ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজনের ভিড়। মা কিন্তু আসছে সমস্ত মানুষ নৃত্য পরিবেশনায়। দুপুর 1টার সময় কিন্তু এই যে গৌরী মায়ের যে শোভাযাত্রা সেটা কিন্তু শুরু হবে। এই মুহূর্তে আমি কিন্তু ঠিক এই জায়গাতে রয়েছি। আর প্রচণ্ড কিন্তু মানুষজনের ভিড় ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ। আমি জাস্ট তোমাদের একটু মায়ের লুক মুভমেন্টটা দেখাচ্ছি, জাস্ট দেখো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাকে তোলার জন্য কাঁধে করে যে সমস্ত মানুষজন তারা কিন্তু অলরেডি প্রস্তুত নিয়েছে। আর তার সাথে সাথে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি ঢাকির দোল বাজনা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। মাকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হবে ভাসানোর পূর্বে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় পাক্কা 1টা। এই মুহূর্তে কিন্তু মাকে কিন্তু বিসর্জনের পথে নিয়ে যাওয়া স্টার্টিং শুরু হয়ে গেল। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য মানুষজনের কিন্তু শোভাযাত্রার যে ভিড়, দেখো অসংখ্য মানুষের কিন্তু ভিড়। আর এটা কিন্তু নবদ্বীপের একমাত্র প্রতিমা, গৌরাঙ্গিনী মা। তো এই প্রতিমাকে কিন্তু কাঁধে করে বিসর্জন দিতে নিয়ে যাওয়া হয়। আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি একদম মানে যেখানে মায়ের প্রতিমা বিসর্জন হবে, ঠিক ঝিল টাইপের যেটা, এখানে কিন্তু মায়ের প্রতিমা বিসর্জন হবে। আর আমি কিন্তু এই পাড়ের মধ্যে বসে রয়েছি। আর মা কিন্তু ওইদিকে আসছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, দেখো এতটা মানুষজনের ভিড় যেখানে কিন্তু পুলিশ কন্ট্রোল করতে পারছে না। এবার কিন্তু মায়ের বিসর্জনই হবে। অলরেডি সমস্ত দর্শকবৃন্দ বা যারা ঠাকুর নিয়ে এসেছিলো তারা কিন্তু পুকুর পাড়ের দিকে, ঝিলের সাইডের দিকে কিন্তু মাকে নিয়ে আসবে। নিয়ে এসে কিন্তু রাখার প্রস্তুতি চলছে। তো ওখান থেকে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে, দেখো।
এখন কিন্তু দেখলাম মায়ের প্রতিমা কিন্তু অলরেডি বিসর্জন হয়ে গেল।